মানবজাতির ভবিষ্যৎ নিয়ে এখন সবচেয়ে বড় ভয়ের নাম হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বিশেষজ্ঞদের মতে নিজেরাই নিজেকে উন্নত করতে সক্ষম এআই খুব দ্রুত এমন শক্তিতে রূপ নিতে পারে যা একসময় পৃথিবীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। প্রফেসর আগুইরে সতর্ক করে বলেছেন, এই প্রতিযোগিতার 4টি সম্ভাব্য পরিণতি থাকতে পারে। প্রতিযোগিতা হয়তো থেমে যেতে পারে, অথবা এক পক্ষ এমন এক শক্তিশালী এজিআই অর্থাৎ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স তৈরি করবে যা অন্যদের থামিয়ে দিতে পারে, প্রয়োজনে যুদ্ধের মাধ্যমেও। আবার পারস্পরিক ধ্বংসের মধ্যে দিয়েও এই দৌড় থেমে যেতে পারে। অথবা একাধিক পক্ষ প্রায় একই সময়ে সুপার ইন্টেলিজেন্স তৈরি করবে, যার পর নিয়ন্ত্রণ চলে যাবে সবকিছু মানুষের হাত থেকে, আর চূড়ান্ত বিজয়ী হবে এআই। অন্যদিকে প্রাক্তন ওপেন এআই গবেষক ড্যানিয়েল কোকোতাজলো তিনি বলেছেন, মাত্র 2 বছরের মধ্যেই এআই এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যেন সেটা হাজারো প্রতিভাবান মানুষের সমান বুদ্ধি নিয়ে একসাথে কাজ করবে। মানুষের থেকেও 50 গুণ দ্রুত চিন্তা ও সিদ্ধান্ত নিতে পারবে, যা হবে এক ভয়ঙ্কর ব্যাপার। এমনকি তিনি সতর্ক করেছেন, এটি পরমাণু প্রতিরোধ ব্যবস্থা ধ্বংস করে দিয়ে চীন বা অন্য কোনো পরাশক্তির সঙ্গে পারমাণবিক যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে। তার ভবিষ্যৎবাণী অনুযায়ী 2027 সালের মধ্যে এআই নিজের নকশার জটিলতা পুরোপুরি বুঝে যাবে এবং হয়ে উঠবে অনেক বেশি ধারালো, যৌক্তিক ও প্রভাবশালী। তখন এটি এতটাই দক্ষ হয়ে উঠবে যে সরকার ও কর্পোরেশনগুলি নিজেরাই তাকে ক্ষমতা দিয়ে দেবে। শুরুতে সবাই মনে করবে এক স্বপ্নের যুগ শুরু হয়েছে। হয়তো অর্থনীতি দ্রুত বাড়বে, রাজনীতি নরম হবে এবং কর্মকর্তারা ঘন্টার পর ঘন্টা এআইয়ের সঙ্গে আলোচনা করবে। কিন্তু এই আশাবাদের আড়ালেও হয়তো সেটাই হবে শেষ সময়। এখনও মানুষ নিজের ভবিষ্যৎ নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারছে, আর তখন হয়তো পারবে না। তাহলে প্রশ্ন হচ্ছে, কিভাবে এত দ্রুত এমন ভয়ঙ্কর পরিবর্তন সম্ভব হতে পারে? সত্যিই কি আমাদের হাতে সময় আছে মাত্র 2 বছর? কল্পবিজ্ঞান কি এবার সত্যি বাস্তব বিজ্ঞান হতে চলেছে? গোটা বিষয়টি বুঝতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। মানব ইতিহাসে প্রযুক্তির বিকাশ কখনো এত দ্রুত হয়নি যতটা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে ঘটছে। অনেক সময় আমরা ভাবি এই উন্নয়ন হয়তো অপ্রত্যাশিতভাবে কখনো থেমে যাবে বা ধীর হয়ে যাবে, কিন্তু সাম্প্রতিক গবেষণা দেখাচ্ছে এআইয়ের অগ্রগতির গতি আসলে কতটা হবে তা আগে থেকেই অনুমান করা হয়েছে। যেমন 2010 সাল থেকে এআই প্রশিক্ষণে যে কম্পিউট শক্তি ব্যবহার করা হচ্ছে তা গড়ে প্রতি বছরে প্রায় 4.5 গুণ বেড়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে উন্নত অ্যালগরিদম, যা কার্যত এই বৃদ্ধিকে বছরে প্রায় 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এবং কিছুদিন আগেও GPT-2 এর মতো মডেলগুলি অর্থহীন লেখা তৈরি করত। এর মাত্র 4 বছরের মধ্যেই GPT-4 মানুষের চেয়েও ভালোভাবে লেখা বোঝে, যদিও তখনও এটি ছিল উচ্চতর বৈজ্ঞানিক গবেষণার দুর্বলতা। কিন্তু এরপর অল্প সময়ের মধ্যেই নতুন যুক্তিবাদী এআই মডেলগুলি পিএইচডি স্তরের বিশেষজ্ঞদের থেকেও ছাড়িয়ে গেছে। অধিকাংশ মানুষ যদিও সাধারণভাবে এআইকে পিএইচডি লেভেলের প্রশ্ন জিজ্ঞাসা করে না, তবে যদি কেউ জিজ্ঞাসা করে থাকেন তাহলেই বুঝবেন এরা কেমন উত্তর দেয়, এবং তখনই আপনি অনুমান করতে পারবেন এআই এখন কোন স্তরে পৌঁছে গিয়েছে। তবে এই পরিবর্তনের মূল শক্তি শুধুই কিন্তু ডেটা নয়, বরং এআইকে বেশি সময় ধরে ভাবতে দেওয়া এবং বিশাল কম্পিউট ক্ষমতা। এর ফলে কার্যত এআইয়ের সংখ্যা প্রতি বছর 25 গুণ হারে বেড়ে চলেছে। আর এর পেছনে অর্থায়ন হচ্ছে বিশাল পরিমাণে, যা নাসার অ্যাপোলো প্রকল্পের বাজেটকেও ছাড়িয়ে যাচ্ছে, যেখানে ঐতিহাসিকভাবে কোনো গবেষণা প্রকল্পে এত মেধাবী মানুষ একসঙ্গে কাজ করেনি। আজকের এআই ইতিমধ্যেই প্রোগ্রামিং প্রতিযোগিতায় অনেক দক্ষ প্রোগ্রামের চেয়েও বুদ্ধিমান হয়েছে। ধারণা করা হচ্ছে কয়েক মাসের মধ্যেই প্রায় 90% কোড এআই লিখতে পারবে, আর 1 বছরের মধ্যে প্রায় পুরো কোডিং কাজই মানুষের হাত থেকে চলে যাবে। এআই মানুষের মস্তিষ্কের চেয়েও অনেক দ্রুত গতিতে কাজ করতে পারবে। একটি সমস্যায় হাজার হাজার মানুষের গোটা চিন্তাধারা একত্র করে যেমন হয় সেই কাজ সে একা করতে পারবে। এবং দক্ষ রোবটগুলিকে যখন এই সমস্ত উন্নত এআই দ্বারা চালিত করা হবে, তখন তারা নিজেরাই আরও রোবট, নতুন কারখানা, বিদ্যুৎ কেন্দ্র, এমনকি নতুন নতুন এআই চিপও তৈরি করতে পারবে। এর ফলে তৈরি হতে পারে এক অপ্রতিরোধ্য বুদ্ধিমত্তা বিস্ফোরণ। কথাগুলি শুনে হয়তো ভারতীয় চলচ্চিত্র
চলচ্চিত্র রোবট মুভির কথা ভাবতে পারেন। হ্যাঁ, এমনটাই ভয়ঙ্কর আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। একটি রোবট আরেকটি রোবটকে নিজের মতো করে সে তৈরি করে নিতে পারবে। বিখ্যাত দার্শনিক উইল ম্যাকএস্কিল এই প্রসঙ্গে 4টি ভয়াবহ ঝুঁকির উদাহরণ দেন। প্রথমত, এআই এমন নতুন জৈব অস্ত্র তৈরি করতে পারে যা প্রায় শতভাগ মারাত্মক, চিকিৎসা অসম্ভব এবং দীর্ঘ সময় নিষ্ক্রিয় থেকে হঠাৎ ছড়িয়ে পড়তে পারে, যে একটিমাত্র জীবাণু ছড়ালেই পৃথিবীর অধিকাংশ মানুষ কয়েক দিনের মধ্যেই মারা যাবে। দ্বিতীয়ত, ক্ষুদ্রাতিক্ষুদ্র ড্রোন ব্যাপক হারে উৎপাদন করা সম্ভব হবে। মৌমাছির আকারের ডানাওয়ালা ড্রোনে রেডিও রিসিভার, ব্যাটারি এবং বিষ বা বিস্ফোরক জাতীয় দ্রব্য বহন করা সম্ভব হবে। একটি এয়ারক্রাফট ক্যারিয়ারে পৃথিবীর প্রতিটি মানুষের জন্য আলাদা ড্রোন বহন করা যাবে, যা গোপনে তৈরি করা সম্ভব। তৃতীয়ত, এআই দ্বারা পারমাণবিক অস্ত্র আরও দ্রুত তৈরি করা সম্ভব হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। চতুর্থত, ভবিষ্যতের উন্নত 3D প্রিন্টার এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে তা পরমাণু পর্যায়ে যে কোনো জিনিস তৈরি করতে পারে, যেমন চিপ, ওষুধ, কোষ মেরামত যন্ত্র, আবার সন্ত্রাসী ড্রোন বা কৃত্রিম ভাইরাসও। ড্যানিয়েল কোকোতাজলোর ভবিষ্যৎবাণী আরও স্পষ্ট এবং ভয়াবহ। তিনি বলেন, 2028 সালের মধ্যে এই এআই নিজের মস্তিষ্ক পুনর্গঠন করে এক অপ্রতিরোধ্য সুপার ইন্টেলিজেন্সে রূপ নিতে পারে। তখন সাধারণ মানুষ চাকরি হারালেও সরকার এআইয়ের সহায়তায় তাদেরকে ভাতা দেবে। প্রতি সপ্তাহে নতুন নতুন চিকিৎসা ব্যবস্থা আসবে। চীন এবং আমেরিকার মতো দেশগুলি গোপনে এই কাজগুলি করবে, যেখানে এআইকে সামরিক কারখানার দায়িত্ব দিয়ে দেবে এবং সেখানে প্রতি মাসে তৈরি হবে কোটি কোটি রোবট, বিষাক্ত ড্রোন আর নতুন ধরনের পারমাণবিক ক্ষেপণাস্ত্র। শুরুতে এই সমস্ত কিছু মানবজাতির জন্য আশীর্বাদ বলে মনে হলেও ধীরে ধীরে দেখা যাবে মানুষ হয়ে উঠছে অপ্রয়োজনীয় ও ক্ষমতাহীন।